السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, গত পর্বে আমি রোজার মৌলিক তথ্য নিয়ে আলোচনা করেছিলাম। এর আংশিক কিছু আলোচনা বাকি রয়ে গিয়েছিল, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব এবং এর পাশাপাশি ইসলামে রোজার যে বিধান রয়েছে সে সম্পর্কে কিছু কথা তুলে ধরব। তাহলে আসুন আমরা আজকে শুরুতেই জেনে নেই রমজানের রোজা কিভাবে ফরজ হয়েছে সে সম্পর্কে যে তথ্য রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এছাড়াও সহিহ মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটি। সেগুলো হচ্ছে: এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এই বলে সাক্ষ্য দেওয়া। দুই, সালাত প্রতিষ্ঠা করা। তিন, যাকাত প্রদান করা। চার, হজ আদায় করা। পাঁচ, রমজান মাসে রোজা পালন করা। আলোচ্য আয়াতে কারিমা এবং হাদিস শরীফের মাধ্যমে রমজান মাসে রোজা ফরজ বিধান সাব্যস্ত হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা পবিত্র কুরআনে রমজান মাসের রোজা সম্পর্কিত আরো অনেক আয়াত বর্ণিত করেছেন। এর পাশাপাশি বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে রোজা সম্পর্কিত অসংখ্য হাদিস রয়েছে। তাহলে আবার আসুন এখন আমরা জেনে নেই রোজা কিভাবে কখন রোজার আয়াত নাজিল হয়েছে। তাফসীর কুরতুবীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, তখন হিজরতের দ্বিতীয় হিজরিতে শাবান মাসে আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করেছেন। তারপর পরবর্তী মাস রমজান থেকে সাহাবে কেরামগণ রোজা রাখা শুরু করেছেন। এ থেকে ধারাবাহিকভাবে বর্তমান পর্যন্ত রোজা রাখার যে বিধান সেটা চলে আসছে। শুরুর দিকে রোজা রাখার যেই বর্তমান আমরা যে সিস্টেমে যে প্রক্রিয়ায় রোজা রাখি তার সাথে কিছুটা ভিন্ন ছিল। ওই সময় যে সিস্টেমে রোজা রাখা হতো, তাফসীরে ইবনে কাসিরে বর্ণিত আছে, প্রথম দিকে রোজা রাখার ক্ষেত্রে কেউ যদি ইফতারি করার পরে ঘুমিয়ে পড়তো তাহলে তাকে পানাহার এবং স্ত্রী সহবাস করতে পারতো না, সেটা নিষিদ্ধ ছিল। ঘটনাক্রমে কায়েস ইবনে সিরামা রাদিয়াল্লাহু আনহু জৈনিক এক দরিদ্র সাহাবা, তিনি সারাদিন কাজকর্ম করার পর বাড়িতে ফিরলেন এবং তার স্ত্রীকে বললেন খাবার দেওয়ার জন্য। যেহেতু ঘরে খাবার ছিল না, স্ত্রী খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। অতঃপর যখন তিনি খাবার নিয়ে আসলেন তখন এসে দেখলেন সিরামা রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়েছেন। যেহেতু খাবার ঘুমিয়ে পড়ার পর সেহরি খাওয়া নিষিদ্ধ ছিল, অতঃপর পরের দিন তিনি সেহরি না খেয়ে রোজা রাখলেন। এজন্য পরবর্তীতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন এবং বেহুশ হয়ে গেলেন। এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। তখন তিনি স্ত্রীকে জাগালেন এবং স্ত্রীর সাথে সহবাস করলেন। তারপর পরবর্তী সময় যখন তিনি জিনিসটি বুঝতে পারলেন, তিনি লজ্জিত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 187 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি আর-রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই আয়াতে কারিমার মাধ্যমে রোজার রাতে সহবাস করাকে বৈধ করে দিয়েছেন এবং সাহাবে কেরামগণ যেই ভুলটি করেছেন সেই ভুলটি ক্ষমা করে দিয়েছেন। এরপর থেকে মাগরিবের
থেকে মানে রোজার সময় মাগরিব থেকে সুবহে সাদেক পর্যন্ত পানাহার করা এবং স্ত্রী সহবাস করা বৈধ হয়ে যায়। এবং এক্ষেত্রে এই বিষয়টি যখন সাহাবে কেরাম বা এই বিধানটি যখন নাজিল হলো অনেক সন্তুষ্টি হয়েছিলেন। এ হচ্ছে রোজার যে বিধান সেই নাজিল সম্পর্কিত কিছু তথ্য। তারপর আমরা জেনে নেই রোজা সম্পর্কিত আর কিছু কথা। রোজা মোট 6 প্রকার। 1 ফরজ রোজা, যেমন রমজান মাসে রোজা ফরজ। 2 ওয়াজিব রোজা, যেমন মানতের রোজা, এবং কেউ যদি রোজা নফল রোজা ভঙ্গ করে তা পরবর্তীতে কাজা আদায় করা ওয়াজিব। 3 নম্বর হলো সুন্নত রোজা, যেমন আশুরার রোজা। 4 নম্বর হলো আইয়ামে বিজের রোজা, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। তারপরে শাওয়ালের 6 রোজা, এছাড়াও প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা। তার পাশাপাশি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যে রোজা, ওই রোজাটি রাখা। বিশেষ করে যারা হজ পালন করে না তাদের জন্য এই রোজাটি মুস্তাহাব রাখা। তারপরে 5 নম্বর হলো মাকরুহ রোজা। মাকরুহ রোজা হলো আশুরার দিন একটি রোজা রাখা। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে বলেছেন, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য করে রোজা রাখার ক্ষেত্রে যেন সাদৃশ্য না হয়, এজন্য মুহররমের 10 তারিখে যে রোজা রয়েছে এর সাথে আরেকটি রোজা যোগ করার জন্য, আগে অথবা পরে রাখার জন্য। তারপরে এই মাকরুহ রোজার মধ্যে আরেকটি রোজা হলো সৌমে বিসাল, এছাড়াও শনিবার দিন রোজা রাখা, এটা হলো মাকরুহ রোজা। তারপর 6 নম্বর হলো হারাম রোজা। হারাম রোজা বছরে 5 দিন হারাম রোজা, সেগুলো হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এবং ঈদুল আজহার পরবর্তী 3 দিন সময় হলো মোট 5 দিন হারাম রোজা। তথ্যসূত্রে ফিকহুল মুয়াসসার গ্রন্থ। এছাড়াও রোজার রুকুন একটি, সেটি হচ্ছে রোজার ভঙ্গের কারণ থেকে বিরত থাকা। রোজার শর্ত 3 প্রকার। 1 রোজা ফরজ হওয়া শর্ত। 2 রোজা আদায় ফরজ হওয়ার শর্ত। 3 রোজা আদায় বিশুদ্ধ হওয়ার শর্ত। রোজা ফরজ হওয়ার শর্ত 3টি, সেগুলো হচ্ছে মুসলমান হওয়া, 2 জ্ঞানবান হওয়া, এক্ষেত্রে পাগলের উপর রোজা রাখা ফরজ নয়। 3 বালেগ হওয়া, এক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কের উপর রোজা রাখা ফরজ নয়। রোজা আদায় ফরজ হওয়ার শর্ত 2টি। 1 মুকিম হওয়া, এক্ষেত্রে যখন মুসাফির থাকবে, কেউ মুসাফির অবস্থায় রোজা রাখতে কষ্ট হলে পরবর্তী সময়ে সেই রোজাগুলো কাজা আদায় করে নিবে। 2 নম্বর হলো মুসাফির ছাড়া 2 নম্বর হলো অসুস্থ থাকা যাবে না, সুস্থ হতে হবে। এক্ষেত্রে যারা গুরুতর অসুস্থ তারা রোজাগুলো পরবর্তী সময় সুস্থ হওয়ার সময় রেখে দিবে। রোজা আদায় বিশুদ্ধ হওয়ার শর্ত 2টি। 1 মহিলাদের হায়াজ নিফাস থেকে পবিত্র থাকা, অর্থাৎ মহিলাগণ প্রতি মাসে যে পিরিয়ড হয় এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের যে 40 দিন যাবত যে ব্লিডিং হয় ওই সময় তারা অপবিত্র থাকে, এই জন্য এই সময় রোজা রাখলে রোজা বিশুদ্ধ হবে না, এই জন্য তারা এই রোজাগুলো পরবর্তী সময় রেখে দিবে। 2 নম্বর হলো নিয়ত করা। নিয়তের ক্ষেত্রে মনে সংকল্প করলেই রোজা হয়ে যাবে, তবে মুখে উচ্চারণ করা মুস্তাহাব। আর সেহরি খাওয়াই রোজার অন্তর্ভুক্ত হবে যদি এক্ষেত্রে তার অন্য কোনো চিন্তা ভাবনা না থাকে। আর কেউ যদি নিয়ত করতে ভুলে যায় তাহলে তাকে দুপুরের পূর্বে নিয়ত করে নিতে হবে, তবে নফল রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে রাতের বেলায়। তথ্যসূত্রে কিতাবুল ফিক আলাল মাযাহিবিল আরবাহ। সম্মানিত শ্রোতী মণ্ডলী, এই ছিল রোজার সম্পর্কিত কিছু তথ্য। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।